বাপেরা, নওজওয়ানেরা, অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা এক আল্লাহকে মানত না, একাধিক নকল খোদাকে মানত, নিজেদের হাতে তৈরি করা লাত উজ্জা কবরের নাই ইত্যাদি ইত্যাদি নকল প্রভু বানিয়ে তার উপাসনা যারা করত, পৃথিবীর জমিনে তাদের চরিত্র কেমন ছিল? তারা নারী সন্তান হলে জন্তু জন্তু পুঁতে দিত। আজকে যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে নোংরা কথা ছড়াচ্ছে, এই ছড়ানোটা শুরু আজ থেকে প্রথম হয়নি গো। এটা আমেরিকার বুকে হয়েছিল। আমেরিকার বুকে জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিরোধী বলেছিল, মুসলমানদেরকে মিটিয়ে দেবে বলেছিল, আমেরিকাতে ইসলামকে রাখবে না বলেছিল। কিন্তু আমার আল্লাহ তিনি এত মহান দয়ালু, এত শক্তিশালী, সাইয়্যিদ কাদির, জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের নূরে কলেমা পড়ে হাফেজা বানিয়ে দিয়েছে। যা গাছেন বাপেরা মনে রাখেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের উপরে কত জুলুম অত্যাচার হতো। নারীগুলোকে জেন্তু জেন্তু তার বাপেরা পুঁতিয়ে দিত। আল্লাহ নবী এমন করে মক্কা জমি এসে নারীদের বাবাদেরকে বুঝি যে এ নারী কন্যার বাপেরা, নারীগুলোকে জেন্তু জেন্তু কেন পুঁতে দিচ্ছ? যারা নারীদেরকে জেন্তু পুঁতে দিত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না গো। আজকেও যারা নারীদের উপরে জুলুম করে তারা কখনো এক আল্লাহকে মাননেওয়ালা হতে পারে না। তার বাস্তব আপনি দেখো, আজকে দেখছিলাম এক সংগঠনের বড় নেতা রয়েছে, তার নিজের 4 বছরের কন্যার সঙ্গে জুলুম অত্যাচার করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন, ইসলাম থাকলে সভ্যতা থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়াত থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে খোদার তো খানা পাবে, ইসলাম থাকলে সমাজে বড় ছোট নিচু যা উঁচু যা এসব কিছু হবে না, মানুষে মিলেমিশে থাকবে। তাই মায়েদেরকে বলি, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশ্মনদের সঙ্গে মিশে ইসলামকে মিটিয়ে দেও না গো। সন্তানগুলোকে মায়ের সেবারে বলবো, ইসলামের শিক্ষা দাও। হ্যাঁ, ডাক্তার বানাও, কিন্তু ইসলামের শিক্ষা দিয়ে বানাও, নাই তোমার সন্তানটা ডাক্তার হবে ঠিকই, অপর দিকে সে কসাই টাইপের হবে। অনেক ডাক্তার আছে, কসাই আছে না? না, অর্ধেক কেটে দিয়ে রক্ত অবস্থায় বেরিয়ে পড়ে। হ্যাঁ, টাকা জমা দিচ্ছিস? আমি ভুল কথা বলছি না। আমার মা বোনেরা এত ওপেন কেন? আমি তো খেয়াল করিনি। কি কথা? মায়েরা এক্ষুনি কেউ ফটো ছুড়ে দেবো, ভাই দেখো আব্বাস সিদ্দিকী বড় পিসা কি করছে, দেখো জিজা ছুটে গেছে। আমি খেয়াল করিনি এখন ভাই, আমি যখন খেয়াল করেছি বলছি, আরে ভালোবাসার লোক কি সবাই নাকি? তারা একসাথে নিয়ে বসে হই হই করে তকবির দেবে, স্লোগান দেবে, সমস্যা নয়। সমস্যা তো আব্বাস সিদ্দিকীকে নিয়ে, কথা বুঝছেন না? তো যাক, যত আমার বিরুদ্ধে লাগবে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেন আমি বুঝিয়ে বুঝিয়ে পা ফেলবো, আর বুঝিয়ে বুঝিয়ে পা ফেললে পাপাচার থেকে দূরেই থাকবে। কেন? তো বাপেরা চলে আসে, নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে এই বিষয়ে দু একটা কথা বলে দেবো। এ যুবকেরা, আল্লাহ নবী নারীদের বাবাদের কাছে গেল, এ নারীর কন্যা সন্তানের বাপেরা, কেন তোমরা নারীগুলোকে জেন্তু পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারীগুলো অশুভ, নারীরা সমাজের জন্য ফেতনা ছড়া, তাই নারীদেরকে বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, এটা তোমাদের কাল্পনিক ধারণা, এটা তোমাদের ভুল ধারণা। আমি রাসূলুল্লাহকে যিনি পাঠিয়েছে, সেই মহান স্রষ্টা আল্লাহ, যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, যিনি মায়ের গর্ভে কন্যা সন্তান দেয়, কে কন্যা হবে কে পুত্র হবে এটা তো মহান স্রষ্টার তৈরি। এতে নারীদের কি অধিকার আছে, নারীদের কি দোষ রয়েছে? তবে শুনে রেখে দাও, মহান স্রষ্টা জানিয়েছে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর আব্বাকে জান্নাতের শান্তির পয়গাম দেওয়া হয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ নারীর বাপেরা, তোমাদের ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই 3 সন্তানের বাবা যদি ওই কন্যাগুলোকে উচ্চ শিক্ষা দিয়ে এমন করে তাকে পাক পবিত্র রেখে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীদের কত সম্মান! একটা নারী একটা জান্নাত, একটা নারীকে একটা জান্নাত। নারীর পায়ের তলায় শ্রেষ্ঠ জায়গা, যার জন্য সবাই আছে জান্নাতে। কি গো, কেউ এখানে আছেন নাকি জান্নাত যাওয়ার সঙ্গে?
এ আছে কেউ? প্রত্যেকেরই সব জান্নাত জান্নাত জান্নাত। ওই জান্নাতকে আল্লাহ নারীর পায়ের তলায়, অর্থাৎ মায়ের জাত মায়ের পায়ের তলায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু সমাজে একটা পরিকল্পনা চলছে, এটা জানেন? এরা মুসলমানকে কোনো দিক দিয়ে হারাতে পারবে না, এরা বুঝে নিয়েছে। তাই এরা মুসলিম নারীদের ঘরে টার্গেট করেছে, মুসলিম নারীদের ঘরে অপবিত্র করতে চাইছে, যাতে করে মুসলিম মায়েদের রেহেমটা অপবিত্র হয়ে যায়। বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি হবে? ওই মুসলিম মায়ের পেট থেকে আর বসিরাট রুহুল আমিনের মতো বেরোবে না কেউ। শুনছেন তো নাকি? বেরোবে এমন দেখতে সুরাতে সকলে মুসলমান, আর ও বেঈমান বলবে দিল্লিকে আন্দোলন করে। শুনছেন না? শুনেন না? এরকম কেউ কেউ মুসলমানই প্রথম বলেছিল তো নাকি? তো এরা মুসলমান হয়ে বলে কি করে? তার মানে কি অন্য জায়গায় গন্ডগোল হয়ে গেছে? গন্ডগোলটা অনেক আগে ঘোরাতে হয়ে গেছে। এখন মাথায় যতই তুমি দাও আর হবে, বিল্ডিং বেশি উঠবে না, কেন ঘোরার ভিত কাঁচা হয়ে গেছে। এক কথা বুঝছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা চলছে। কিছু কথা বলতে যাই না, তারপরেও বলতে হচ্ছে। বাপেরা, মেয়েদের ঘরে যদি মোবাইল দিতে হয়, আমার মা বোনেরা মনে মনে খুব রাগ করছে হয়তো আমার উপরে। তোরা মা রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। তোরা বোন রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। যদি সত্যি আমার আম্মা হও, সত্যি যদি আমার বোন হও, জান্নাতে নিয়ে যাবার স্বার্থে বুঝাচ্ছি। মোবাইল যদি দিতে হয়, ওই ডাব্বা ফোন দাও, হ্যালো আব্বা আমি এখানে, হ্যালো আব্বা এখানে। আব্বা তুমি ফোন করলে হ্যাঁ মা কোথায় বল, এতটুকু, বাকিটার কিছু দিওনি। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, স্কুল কলেজে পড়াচ্ছেন, পড়াতে হবে, কিন্তু সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসেন। আর মোবাইলটা হুটহাট করে কখনো কখনো একটু চেক করুন। কেন এ কথা বলছি? আমার কাছে হাজার হাজার টাকা প্রমাণ আছে, যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম বোনেদেরকে টার্গেট করেছে। শুনছেন? আচ্ছা, এইসব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না? ওদের রাগ হবে না? তারা কি টার্গেট করেছে? যে মুসলিম একসাথে পড়াশোনা করে, মুসলিম মেয়েকে এসে বলছে কোরআনের ওই আয়াতটা খুব সুন্দর জানিস, তোদের ইসলামের এই কথাটা খুব সুন্দর জানিস, আর এমনি মায়ের জাত বড় নরম হয়, তো আমার ইসলামের কথা ভালো বলেছে রে। যেমন আজকাল কিছু বেরিয়েছে না, আজকাল কিছু বেরিয়েছে না, খুব ইসলাম দরদি কথাবার্তা বলছে সমাজে। এসব শয়তানদের ফাঁতা পাত। তোর যদি ইসলাম এতই ভালো লাগে, ইসলাম কবুল করিস নি কেন? ইসলাম যদি এতই সত্যতা মানিস নি কেন? শুনছেন না? শুনলেন না? ওদের মধ্যে মিশে যা, ওদের মাথায় তুই নেতা হয়ে থাক, আর এইদিকে আমরাও থাকি। ওরা তোদের নিয়ে হুড়োহুড়ি করো, একসাথে উঠা বসা কর, ওদের ভেতরে সব গোপন খবরগুলো আমাদেরকে দে। এ কথা শুনছেন না? শোনেন? এই সমাজে কিছু খুঁজছে এরকম, তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে। শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, তো ওই সময় কি করছে এরা? এরা ওই মুসলিম মেয়েদেরকে এই সব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে। আমার মুসলিম বোনগুলো মনে করছে আরে খুব ভালো কথা বলছে, তো আস্তে আস্তে আরো দুটো তিনটে হাদিস শুনতে চাইছে, শিখাচ্ছে, ক্লোজ হচ্ছে, মিল মহব্বত হচ্ছে। এখন আর মন পাশে থাকলে কি হয়? বাকি যা হবার হচ্ছে। আমার পবিত্র বোনটাকে অপবিত্র করছে। শুনছেন? অপবিত্র করছে। এই অপবিত্র করার পর ও এই ২৬-এর জন্য এতক্ষণ তোর উপরে তাকাচ্ছিলিস, আরে ২৬ মাথার উপরে রয়েছে, বুঝতেই পারতেন। ভাইরা আমার, শুনবেন না বাধ্য? এমনও ঘটনা প্রমাণ আছে, মাফ করবেন আমি কাউকে ছোট করছি না, বিবাহ হয়ে যাবার পরও ইমাম আলেম উলামাদেরও পরিবার, ছোট করছি না কাউকে, একটু খোঁজ খবর রাখেন। একটা নেটওয়ার্ক চলছে, চক্র চলছে, একটাই উদ্দেশ্য, মুসলিম নারীকে অপবিত্র করো। কেন? যখন সালাউদ্দিন আইবির জীবনীটা ইহুদিরা পড়েছিল, সেদিন ইহুদিরা অঙ্গীকার করেছিল মুসলমানদের ঘরে বোম দ্বারা, বন্দুক দ্বারা কোন দিক দিয়ে এদেরকে পরাজিত করা সম্ভব নয়। সালাউদ্দিন আইবি ১২,০০০ সৈন্য নিয়ে ৪ লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে সালাউদ্দিন আইবি বিজয় এনে মসজিদ আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝে নিয়েছিল সালাউদ্দিন আইবির এই পাওয়ার সালাউদ্দিন আইবির মায়ের জন্য, সালাউদ্দিন আইবির এই পাওয়ার তার বাপের জন্য। কেন? সালাউদ্দিন আইবির মা এমন একটা মা ছিল, তার বাপ ছাড়া কখনো বেগানা পুরুষ তাকে দেখেনি। সেই সালাউদ্দিন আইবির মায়ের পেটে সালাউদ্দিন আইবি এসেছে, তাই তার ইসলাম প্রেম দরদ সাহসের কাছে ৪ লক্ষ সেলিবিয়ারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। তাই এরা পরিকল্পনা করছে মুসলিম বেটিদেরকে সতীতা নষ্ট করো, এদের গায়ে দাগ লাগাও, এদের দেহকে অপবিত্র করো, এদেরকে ধর্ম শিকার নামে, ইসলামের দরদের নামে এদের সঙ্গে বন্ধুত্ব করো, করে এদের সঙ্গে বাকি পাপাচারে লিপ্ত হও। হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, এর মধ্যে যদি গর্ভে সন্তান এসে
ওই বাপটার ওই বাপটা মুখ কালি হয়ে যাওয়ার ভয়ে দ্রুত যে কোনো জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছে, কিন্তু পেটে যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে না, যায় না। সেটা কার? কোন মুসলমানের? তাহলে মুসলমানের না ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী সন্তান তোমার আমার ঘরে যখন বড় হবে, তারা আব্বাস সিদ্দিকী তো মা বাপ তুলে তো গাল পাবে। তারা মসজিদ মাদ্রাসার পক্ষে লড়াই করবে না। তারা ভাঙনের কোন মেয়ে যদি বলে মমতার স্বামী নেই, তার নামে কেস করবে, কিন্তু ভাটপাড়ার এই মানবভূমি পশু অর্জুন সিং এর বিরুদ্ধে তারা কেস করবে না। তারা আল্লাহর ঘর মসজিদে ভাঙার জন্য যারা দুশ্মন, তাদের বিরুদ্ধে করলে এরা বলবে তোদেরকে আন্দোলন করতে হবে না। শুনছেন তো নাকি? তারা কি করবে? তারা এটা করবে যে এই সমাজে কেউ গরিব যদি নাই কথা বলে, চাকরির জন্য কথা বলে, অধিকারের জন্য কথা বলে, রুজি রুটির জন্য কথা বলে, এই মুসলিম ঘরে জন্ম লিয়া অবৈধ সন্তান কোনো তাদেরকে তো পিটবে স্বাভাবিক। শুনছেন তো? শোনেন, এটা একটা পরিকল্পনা চলছে। বা আমার ভাষাটা খুব কড়া, শুনছেন তো? আমার কথা খারাপ লাগছে? আমার ভাষাটা কড়া হচ্ছে তো নাকি? কিন্তু সত্য কথা বলছি বা এটা একটা পরিকল্পনা চলছে। তাহলে বলুন, এই পরিকল্পনা থেকে আমার কওমকে, আমার দিনকে, আমার জাতিকে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার বেটিকে বাঁচাবার জন্য কথা বলতে হবে না? হবে না? জোরে বলো। প্রেম করতে লাগে না, প্রেম হয়ে যায়। একসাথে মিশতে মিশতে কখন যে আমার বোনটা পাপের রাস্তায় চলে যায় জানে না। তারপরে বন্ধুত্ব হলে খাবার টাবার খাওয়া হয় না? হয় না? এখন এমন খাদ্য আছে আপনাকে খাইয়ে দেবে, আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন শুধু। কন্ট্রোল যেমন এই রিমোটে চালাচ্ছে, দেখছেন না? এই চালাচ্ছে, দেখছেন তো? জমিনে বসে উপরে উড়াচ্ছে তো, যার হাতে রিমোট আছে সে চালাচ্ছে তো। এমন খাদ্য আছে, এমন ভ্যাকসিন আছে, আপনার শরীরে পুশ করে দেবে, আপনি তার কৃতদাস দাসী হয়ে যাবেন। সে দূর থেকে আপনাকে কন্ট্রোল করবে। সব চলছে। আপনার আমার কথা পছন্দ নাও হতে পারে, কারণ আপনি দুনিয়া ঘাটেন না, আপনি জানেন না। মাইক্রোতে দেখতে হবে এমন ছোট্ট ছোট্ট কোষ আছে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আপনার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে ওই মাইক্রোকে দূর থেকে হ্যাক করে সেটাকে নিয়ন্ত্রণ কম্পিউটার দিয়ে করা যাবে। আপনাকে দ্বারা যা খুশি তাই করা যাবে। তাহলে আমার বোন হয়তো খারাপ দিক নয়, কিন্তু আমার বোন কেমন খাদ্য খাইয়ে দেবে, সে ওই পড়ে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তার হুঁশি থাকবে না। এরকম একটা পেশেন্ট আজকে আমার বাড়িতে এসেছিল, অনেক এসেছে, এরকম একটা আজকেও এসেছে আমার বাড়িতে। তার আমি ট্রিটমেন্ট করলাম, তাকে আমি আমাদের যার সিস্টেম আছে কোরআন কালামুল্লাহ দিয়ে তাকে তওবাতিল্লাহ করিয়ে তার বাপ মাকে বুঝালাম। কথা বুঝে আসছে? এরকম একটা পেশেন্ট। কথা কিছু শুনছেন আমার কথা? এতে বোঝো বাপ ভাইরা, আব্বাস সিদ্দিকী এই যে কথাটা বলছে, এই কথা বলার জন্য যারা আমাদেরকে মেটাতে চাইছে তারা আমার দুশ্মন হচ্ছে না, বন্ধু হচ্ছে? হ্যাঁ। অতএব এই সব কিছুর পিছনে একটা শক্তি কাজ করছে, ওই শক্তিটা হলো রাজ শক্তি। অতএব লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন। যারা আমাদেরকে মেটাতে চায়, এদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, এজন্য বলছে। এতে অনেকের অসুবিধা হচ্ছে যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলবে কেন? জলসায় এসে কিচ্ছু বলিনি তো। জলসায় এসে এটাই বলি, তোরা যেমন তোদের জায়গায় দাঁড়িয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার ইসলামকে আঘাত দিচ্ছিস, তোদের হাত থেকে ইসলামের মানুষকে নিরাপত্তা রাখার জন্য একটা ধর্মগুরু হিসাবে প্রচারের দরকার আছে না নাই? এজন্য প্রচার করি। তো যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে এই অল্প সময় এইরকম মাইকলে কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? হাত তুলে দেখান কষ্ট পেয়েছেন। আগামী দিন আপনাদের আশপাশে যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এবং এই ভাটপাড়ার দুপায়ে পশুর জুসিং যে কথা বলেছে, এর প্রতিবাদে যদি কোনো প্রতিবাদ সভা হয়, খবর পেলে একটু যেতে পারবেন তো? একটু হাত তুলে বলেন, যেতে পারবেন তো? রোদ লাগবে না তো? গরম হবে না তো? একটু হাত নামান, আসেন একটু সালাম করিয়ে দোয়া করবো। ইয়া নবী সালাম। আর একটা কথা তো বলা দরকার ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেল। সেটা হলে এটা আমার নামে একটা প্রচার চলছে না? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম। এই চলছে তো নাকি? এই চলছে তো নাকি? এই কথা যারা কেটে ছেড়েছে তারা কত বড় চিটিংবাজ চিন্তা করুন। তার আগে আমি বলেছি বিজেপিকে ভোট দিয়ে হারাম, ওটা কিন্তু ছাড়ে না। শুনছেন তো নাকি? এরা কত বড় চিটিংবাজ। এবং এর সাথে রাসূলুল্লাহর হাদিসটা বলেছি, ওটাও কিন্তু ছাড়ে না। কেন? এরা সমাজের মুসলিম মা বাবা ভাই বোনের কাছে আমাকে খারাপ করতে চাইছে। তো যার সময় তো আজকে নেই, তারপরেও যদি সময় হয় একটু দেখছি, বলে দিচ্ছি। বলে দেবো? বলে দেবো? আসুন একটু সালামটা করে ইয়া নবী সালাম, ইয়া রাসূল
হাসরের দিনে কি আছে মোদের কপালে ওনাগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নামাজের জন্য ছোট করছে এই কথাটা একটু বলবো, জলদি করে গায়ে গায়ে বসুন।